ইরান যুক্তরাষ্ট্রের সংঘর্ষে কে হেরেছে বা কে জিতেছে সেই প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে। সাম্প্রতিক যুদ্ধে কোনো স্পষ্ট বিজয়ী না থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরাজিত হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংঘাতে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। যুদ্ধবিরতির প্রক্রিয়ায় ইসরায়েলকে কার্যত পাশ কাটিয়ে দেয়া হয়েছে এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহু বছরের পর বছর ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এসেছেন। তিনি শাসন ব্যবস্থা পরিবর্তন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং দ্রুত বিজয়ের আশা করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ফলে তার কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। ইরানের শাসন ব্যবস্থা অটুট রয়েছে এবং দেশটির সামরিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শেষ পর্যায়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও ওয়াশিংটন নিজস্ব সিদ্ধান্তে যুদ্ধ স্থগিত করে। এতে তেল আবিবের মতামতকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, ফলে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান আরও দুর্বল হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্য মতে, ইরানের সঙ্গে মাত্র 40 দিনের যুদ্ধে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এ যুদ্ধে ইরানের মোট ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় $3.5 কোটি খরচ হয়েছে যুদ্ধ পরিচালনায়। এত খরচের পরও ইরানের শাসন ব্যবস্থার উৎখাত করতে না পারায় নেতানিয়াহু সরকার বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।